বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি পণ্য, সেই শূকরের মাংসই কি আমদানি করতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? আর সেটিও কি যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বাণিজ্য চুক্তির মাধ্যমে? সম্প্রতি এমন অভিযোগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক, যেখানে প্রশ্ন উঠছে ধর্মীয় অনুভূতি, জাতীয় নীতি এবং অর্থনৈতিক স্বার্থ নিয়ে। অভিযোগ উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করা হয়। এই চুক্তির কিছু শর্তে শূকর ও শূকরজাত পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে বলে দাবি করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আমদানি নীতি 2021-24 অনুযায়ী শূকর ও শূকরজাত সব ধরনের পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি এসবের উপজাত ব্যবহার করে তৈরি পণ্যও আমদানি করা যায় না, কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে এটি ধর্মীয়ভাবে সংবেদনশীল এবং সামাজিকভাবে অগ্রহণযোগ্য। চুক্তির বিতর্কিত অংশে উল্লেখ করা হয়েছে ব্ল্যাক ফরেস্ট হ্যাম, সালামি, প্রসিউটো সহ বিভিন্ন প্রক্রিয়াজাত মাংস পণ্য বাজারে প্রবেশযোগ্য তালিকায় রাখতে হবে, যেগুলোর বেশিরভাগই শূকরের মাংস দিয়ে তৈরি। সমালোচকরা বলছেন, এটি শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং ধর্মীয় অনুভূতির সঙ্গে সরাসরি সংঘর্ষ। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এটিকে জনগণের সঙ্গে প্রতারণা বলেও আখ্যা দিচ্ছে। তবে বিষয়টি শুধু শূকরের মাংসেই সীমাবদ্ধ নয়। এই চুক্তির আওতায় গরু, মুরগি ও ডেইরি পণ্য সহ বিভিন্ন কৃষি পণ্য আমদানির ক্ষেত্রেও শর্ত রাখা হয়েছে বলে জানা গেছে, যদিও দেশে এসব পণ্যের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যকে স্যানিটারি বা স্বাস্থ্যগত কারণ ছাড়া বাংলাদেশ আটকে রাখতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এতে দেশের নিজস্ব কৃষি ও প্রাণী সম্পদ খাত চাপের মুখে পড়তে পারে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশে শূকরের মাংসের কোনো বড় বাজার নেই। সীমিত কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ। রেস্তোরাঁ শিল্পেও এর ব্যবহার নেই। এদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বড় শূকরের মাংস রপ্তানিকারক দেশ। তাদের রপ্তানি বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই এই ধরনের শর্ত যুক্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তিটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি 60 দিনের নোটিশে বাতিল করা সম্ভব। কিছু বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ থেকেই এই চুক্তি করা হয়েছিল, ফলে এখন এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে শূকরের মাংস নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধ আছে এবং ভবিষ্যতেও নিষিদ্ধই থাকবে। চুক্তিতে যাই থাকুক, জাতীয় নীতিতে এর কোনো পরিবর্তন আসবে না বলেও দাবি করা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই চুক্তি কি সত্যিই দেশের স্বার্থে করা হয়েছিল, নাকি আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ধর্মীয় ও সামাজিক বাস্তবতাকে পাশ কাটিয়ে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত কতটা টেকসই? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।